রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছিন্নপত্রাবলীর 228 নম্বর চিঠিটি শিলাইদহ থেকে 24শে আগস্ট 1895 খ্রিস্টাব্দে লিখেছিলেন। এখন সেটি পাঠ করছি। এই যে অনাদি অনন্ত আকাশপূর্ণ নিত্য স্পন্দমান ঘূর্ণমান অণুপরমাণুর সঙ্গে আমাদের একটা নিগূঢ় আনন্দময় আত্মীয়তার বন্ধন আছে, এ সত্যটা মাঝে মাঝে আমার মন থেকে ম্লান হয়ে অদৃশ্য প্রায় হয়ে যায়। হয়তো অনেক দিনের অভ্যাসবশত কথাটা আমার স্মৃতিপটে লেখা থাকে, কিন্তু সেটাকে প্রত্যক্ষ দীপ্যমানভাবে অন্তরাত্মার মধ্যে অনুভব করতে পারিনি। তখন ওটাকে কবি কল্পনা বলে ভ্রম হয়। নিজের মধ্যে নিজে অনুভব করার মতো সত্যের এমন প্রত্যক্ষ প্রমাণ আর কি আছে? কিন্তু অনেক সময় মন নানা কাজে নানা চিন্তায় বিক্ষিপ্ত উদ্ভ্রান্ত হয়ে যায়। কল্পনার সূক্ষ্ম অনুভব শক্তি রসাভাবে শুষ্ক হয়ে আসে। তখন অন্তঃকরণের সেই প্রশান্ত গভীর পরিপূর্ণ প্রসারতা থাকে না, যার অপার নিস্তব্ধতার মধ্যে সত্যের সমস্ত দুরাগত ধ্বনিগুলি নিজেরই ভিতরকার কথাগুলির মতো অত্যন্ত স্পষ্টরূপে শোনা যায়। তখন সমস্তই জড়িয়ে মিশিয়ে ঘুলিয়ে যায়। তখন কেবল বাইরের গোলমালগুলোকেই সত্য বলে মনে হয় এবং অন্তরের চিরন্তন কথাগুলিকেই স্বপ্নদর্শীর কাল্পনিকতা বলে ভ্রম হতে থাকে। তা যদি না হতো, যদি এই অনন্ত বিশ্বের সজীব আকর্ষণ চিরকাল স্পষ্ট এবং একান্ত সত্যভাবে অনুভব করতে পারতুম, তাহলে এমন চিরশান্তি, এমন চিরসান্ত্বনা আর কিসে থাকতো? তাহলে পৃথিবীর প্রাণময়ী মাটিকে বুকের মধ্যে আলিঙ্গন করে ধরে হৃদয়কে এই জগৎব্যাপী সৌন্দর্যের মধ্যে প্রসারিত করে দিতে পারতুম। দুঃখের বিষয় এই যে ভিতরে খানিকটা শান্তি না থাকলে এই অখণ্ড শান্তিকে আপনার মধ্যে প্রতিফলিত দেখা যায় না। নিজের খানিকটা আনন্দ না থাকলে এই অনন্ত আনন্দের সঙ্গে যোগ রক্ষা করতে পারা যায় না। সেই জন্যেই মাঝে মাঝে মফস্বলে এলে হঠাৎ এই সত্য আমার সম্মুখে এক মুহূর্তে প্রতিভাত হয়ে ওঠে। কিন্তু যদি কালক্রমে আমার কল্পনার এই সজীবতা চলে যায়, বাহ্য প্রকৃতি আমার মনেরই জড়ত্ববশত জড়বৎ প্রতিভাত হয়, তাহলে আজ যে কথাটাকে এমন অন্তরঙ্গ সত্য বলে জানছি, সেইটিকে যৌবনকালের এক সময়ের একটা খেয়াল বলে মনে হবে বেশ একটি সুন্দর থিওরি। হয়তো প্রবীণ বয়সের শুষ্ক হাস্য উদ্রেক করবে, কিন্তু আমার এই প্রত্যক্ষ অনুভূত গভীর আনন্দ তোর অনেক চিঠিতে লিপিবদ্ধ হয়ে আছে। সেইগুলো দেখলে বোধহয় শুষ্ক চিত্তের মধ্যে সরসতার সঞ্চার হতে পারবে। আমার প্রকৃতির নিহিত ধর্মটি ফিরে পাব। কলকাতা, 2রা সেপ্টেম্বর 1895।